এখন মনে মনে হইবা কিয়র নমাজে আমি বাজারে গেলে লেকমি লইতাম পারিয়া 499 টাকা দিয়া আর ময়দার গুলা খেছে বুঝবাই চলি বেঠি ও বললে একদিন আমি মাদ্রাসা তনে বাড়ির যাইতে সময় দেখি নাম হইতাম না এক জায়গা ও সড়কের দ্বারেও বেটিয়ে খালি মুখ দইতরা কইলাম থোড়া স্ল করি কারণ ওয়াজও কামো লাগে হয় হয় ও খালি পানি মাত্রা চড়া তো আছে নানি দুইটা হয় এগুত মুখ দইতে আইতেও যেমন বান্দ্রে আশ্রি চেয়ারি ও যে বেউস লেকমি দিলাইছুন গাড়ি করিয়া চিনা পিঠল এখন লাগি গেছে নানি মাত্র না এর কারণে আমার মা বইন হল ও যুবক সমাজ ভাইয়াই নমাজ পড়ার কারণে আল্লাহ চেহারার মধ্যে সৌন্দর্য ফুটাই দেন তোমার ফেয়ার এন্ড লাভলি সৌন্দর্য বাড়ানো সম্ভব নয় হ্যান্ডসাম ব্যবহার করবাই সৌন্দর্য বাড়িত নাই নিবিয়া ক্রিম ব্যবহার করবাই তোমার মুখের মধ্যে সৌন্দর্য বাড়িত নাই তুমি লেকমি ব্যবহার করবাই সৌন্দর্য বাড়িত নাই একমাত্র এই নমাজের মাধ্যমে চেহারার সৌন্দর্য বাড়িব সুবহানাল্লাহ মনে খেবাদত যে নমাজের মাধ্যমে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাইতে পারে সুবহানাল্লাহ নমাজ আমাদের জন্য ফরজ নমাজের আরবি হইল সালাত নমাজের আরবি যে মায়না সেটার নাম হইল সালাত সালাতর 4টা মায়না আছে এর মধ্যে একটার নাম হইল নমাজ আমার বাবা হল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে নমাজ আমরা পড়িতাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যখন আমি আল্লাহর দরবারে কোনো জিনিস চাইবাই কোনো সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে চাইলাও সুবহানাল্লাহ আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদের সাহায্য দান করব সুবহানাল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন ফরমায় যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করেন জমিনের মধ্যে তারা ধৈর্য ধারণ করেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এই সবর করনেওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন আছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ নামাজ হইলে মন ইবাদত নামাজ পড়িলে বান্দার দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি হয়ে যায় নামাজের মাধ্যমে মানুষ সম্মানী বনে নামাজের মাধ্যমে মানুষের রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেন যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে আল্লাহ বান্দা বান্দির চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দেন সুবহানাল্লাহ এখন মনে মনে হইবা কিয়র নমাজে আমি বাজারে গেলে লেকমি লইতাম পারিয়া 499 টাকা দিয়া আর ময়দার গুলা খেছে বুঝবাই চলি বেঠি ও বললে একদিন আমি মাদ্রাসা তনে বাড়ির যাইতে সময় দেখি নাম হইতাম না এক জায়গা ও সড়কের দ্বারেও বেটিয়ে খালি মুখ দইতরা কইলাম থোড়া স্ল করি কারণ ওয়াজও কামো লাগে হয় হয় ও খালি পানি মাত্রা চড়া তো আছে নানি দুইটা হয় এগুত মুখ দইতে আইতেও যেমন বান্দ্রে আশ্রি চেয়ারি ও যে বেউস লেকমি দিলাইছুন গাড়ি করিয়া চিনা পিঠল এখন লাগি গেছে নানি মাত্র না এর কারণে আমার মা বইন হল ও যুবক সমাজ ভাইয়াই নমাজ পড়ার কারণে আল্লাহ চেহারার মধ্যে সৌন্দর্য ফুটাই দেন তোমার ফেয়ার এন্ড লাভলি সৌন্দর্য বাড়ানো সম্ভব নয় হ্যান্ডসাম ব্যবহার করবাই সৌন্দর্য বাড়িত নাই নিবিয়া ক্রিম ব্যবহার করবাই তোমার মুখের মধ্যে সৌন্দর্য বাড়িত নাই তুমি লেকমি ব্যবহার করবাই সৌন্দর্য বাড়িত নাই একমাত্র এই নমাজের মাধ্যমে চেহারার সৌন্দর্য বাড়িব সুবহানাল্লাহ নমাজ হইলে মনে খেবাদত বার করিয়া যাও তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যখন মনের মধ্যে যখন কোনো চিন্তাইত আল্লাহর হাবিবের দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ আরম্ভ করতা এই নামাজের মাধ্যমে এই নামাজের কারণে আল্লাহ নবীজির মনের চিন্তারে আল্লাহ সরাই দিলেন সুবহানাল্লাহ
ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ, ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা, আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ নবীর মনের চিন্তারে আল্লাহ সরাই দিতা। সুবহানাল্লাহ। ও তো যত মানুষ বাত আছি, এর মাঝেও এক দুইজন আছি নানি আবু এসান নমাজ পড়িতে পারছেন না, মাত্র না জিও খাও না ইলাও ফেসিনচার আসুন নানি ফজর জুয়র আসর মাগরিব নাই ঠাই নবোয়া মাত্রা। ও তো হইবা তার নাম ওয়াজ। আমি আগেও কইছি তো আমি আপনার আর লোকের আমি দাবি করি মাতিয়া এতে বেজার হইবান, কারণ নমাজ লাগবো, নমাজ হইল আমরার উপরে ফরজ। আমার বুজুর্গ নবীজি ফরমাইল আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি। বন্দায় জমিন নমাজ পড়বায়, আরে বন্দায় যদি জমিন নমাজ পড়িয়া যায়, বন্দা যখন দুনিয়া তনে বিদায় নিবায়, কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাইবায়, অসুবিধা নাই। নমাজ হইল জান্নাতের চাবি। আর নমাজের চাবি কিতা বলে? নমাজের চাবি হইল জমিনের মধ্যে পাক পবিত্রতা। যে জায়গার মধ্যে জেসা খানো নমাজ পড়লে কামাই চলায়, জেসা খানো সজদা দিলে কামাই চলায়। সর্বপ্রথমে জমিনের মধ্যে নমাজ পড়িতাম, এর জন্য আরো সামান্য আগে যাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন বন্দা জমিনের মধ্যে তুমি নামাজের ইরাদা করবাই, যখন তুমি জমিনের মধ্যে নামাজের ইরাদা করবাই, ইরাদা করার লগে কি করতাই? ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওজুহাকুম, বন্দা তোমার জমিনের মধ্যে তোমার চেহারারে সুন্দরভাবে ধৌত করে লাও। ফাগসিলু ওজুহাকুম, তুমি তোমার চেহারারে দাও, অর্থাৎ ওযু করো। ওযু করি না নি আমরা? ফাগসিলু ওজুহাকুম, তোমার চেহারারে সুন্দরভাবে ধৌত করো। ও আইদিয়াকুম মিলাল মারাফিক, তোমার হাতর দো হাতর খনি পর্যন্ত টখনি পর্যন্ত ভালোভাবে দাও। ওয়ামসাহু বিরুউসিকুম, এর হরে বন্দা তোমার সর যেটা আছে, মাথা যেটা আছে ভালোভাবে মুছে করে লাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এর হরে বন্দা তোমার দো ভাবর টখনি বরাবর জমিনের মধ্যে ভালোভাবে দৌত করে লাও। এর পরে জমিনের মধ্যে নামাজ পড়তাই, যে কোনো সময় নামাজ, একটা টাইম আছে নামাজ পড়িলেও সওয়াব আছে, একটা টাইম আছে নামাজ পড়িলেও গুনাহ। এই টাইমে নামাজ না পড়া হইলেও সওয়াবের কাম। সূরজ উঠিতে সময় আর হলার সময় নামাজ পড়া হইল হারাম। মনে আছে না নি আপনার? আর মাতইন না 7টার সময় উঠিয়া আমি ফজর পড়িয়া, এই সময় নামাজ পড়লে গুনাহগার হইবাই, বুঝতে এই সময় না, সূরজ উঠিতে আর লামতে নমাজ না, ঠিক আছে না? সম্মানিত হাজিরিন, এটা হইল মাসআলা। ইটা কিতা? ইটা হের ওয়াজ নাই, বহুত হেরানিয়া হয়, সাইয়া আবার লাগে, বুঝতে? এটা তো মনে করো আমি এটাও খালি এমনি হইয়া যাইতে লাগিয়া। এটা কোরআন হাদিস তনে চলে, এক মাতো বাইরা চলেন না, সব রেকর্ড, ঠিক আছে না? ও এরাও দারো বাত আছেন, বুঝতে? এটা মাসআলা। নমাজ পড়িতে হইলে সর্বপ্রথম বন্দা তোমার শরীর যেটা আছে, তোমার শরীর বদনরে জমিনের মধ্যে তুমি পাক পবিত্র বানাইতে লাগবো। বন্দা যে কাপড় দিয়া জমিনের মধ্যে নামাজ পড়তায়, এই কাপড় তোমার পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে নামাজ পড়িতায় সেই জায়গা পাক পবিত্র জায়গা, সেই নামাজ পড়তে লাগবো। কারণ বন্দা জমিন ধরে মারা যাইবাই, মারা যাওয়ার পরে যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়তা, এই জায়গার মধ্যে বন্দায় নামাজ পড়িতা, সেই জায়গায় 40 দিন পর্যন্ত
পর্যন্ত আল্লাহর দরবারে কান্দে। বন্দায় ফজরের নামাজ যে জায়গার মধ্যে পড়িবাই, আরে বন্দা মারা যাওয়ার লগে লগে ফজরের আজান লাল চড়া যাবে মসজিদ হইব, আল্লাহর বন্দা বান্দি জমিন নাই সেই জায়গায় আল্লাহর দরবারে কান্দিবার হইব, আল্লাহ আজ তোমার বন্দা জমিন নাই, তোমার বন্দায় ডেইলি দিন আমার উপরে নামাজ পড়িত, আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি আর তোমার দরবারে অনুরোধ করি আর তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। ও বাবা হল বন্দায় জমিন জোহরের নামাজ পড়িতা, যে জায়গার মধ্যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়তা সেই জায়গায় জোহরের আজানের সময় সেই জায়গায় আল্লাহর দরবারে কান্দে, কান্দে নানি সেই জায়গায় আল্লাহর দরবারে কান্দে। আসরের নামাজের সময় বন্দায় যে জায়গার মধ্যে নামাজ পড়িতা সেই জায়গায় আল্লাহর দরবারে কান্দন আরম্ভ করে। এর জন্য আমার বাবা হল আমার ভাইয়ের জমিনের মধ্যে নামাজ পড়িও, জমিনের মধ্যে নামাজ পড়িও, নামাজ পড়ার পরে জমিনের মধ্যে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহর যাতে তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। নমাজ যত ধীরে স্থিরে পড়িবা, যত শান্তি মনে পড়িবা, অত আপনার জীবনখান শান্তিতে আপনি চলিয়া যাইতে পারবা। আল্লাহ তৌফিক দান করে কাহুক আল্লাহুম্মা আমিন। আমরা নমাজও যত দুনিয়ার উড়াউড়ি 2-3 মিনিটে চাইমু জুয়ারের নমাজ শেষ করে লিখতাম, ইলা মানুষ আসেন না, ইলা না। জমিনের মধ্যে নবীজিয়া কইতা সব তলে বড় সুর, যে কোন সুর? এটা ওই দিন করে গরুয়ের না, জমিনের মধ্যে সব চাইতে বড় সুর হইল নমাজ সুর। যে মানুষ নমাজও চুরি করে এতনে বড় সুর পৃথিবীর বুকুর মধ্যে আর কেউ নাই। এর কারণে দয়া করি আমরা নমাজ খান পড়িতাম। সম্মানিত হাজিরিন, নমাজ এমন এক ইবাদত, বন্দা যদি জমিনের মধ্যে নামাজ পড়ে দিবারাত্রি আল্লাহ রাব্বুল আলামিনে ইন্টারন্যাশনাল সিকিউরিটি তোমার লগে আল্লাহ দান করিয়া দেন। সুবহানাল্লাহ। আরে মানুষরে দিনে এক গুরু ফিরিস্তায় বন্দারে ডিউটি দেন, রাইতার এক গুরু ফিরিস্তায় বন্দারে ডিউটি দান করেন। বন্দায় যখন জমিনের মধ্যে ফজরের আজান হইব, বন্দায় নামাজ পড়িবাই, আরে তোমার লগে দিনও ডিউটি দেনওয়ালা ফিরিস্তা তোমার লগে শরীক হয়ে যায়, সমস্ত দিন তোমার লগে রইবা। এই সময় যদি কোনো মুসিবত আই যায়, এই ফেরেশতায় আল্লাহর দরবারে নিবেদন করবারে, বা মওলা তোমার বন্দায় লালচড়া জামে মসজিদ ফজরের নামাজ পড়িল, আল্লাহ তোমার দরবারে নিবেদন করিয়ার এখন তোমার বন্দারে বিপদ তলে আপনি উদ্ধার করিলাম। আসর পর্যন্ত ফিরিস্তায় আপনারে ভাড়া দিবা, হও না সুবহানাল্লাহ। আসরের যখন আজান হইব দিনরের আর সরিয়া যাইবা গিয়া, আবার রাত যারা ডিউটি দিতা এরা আসরের নমাজও আপনার লগে শরীক হয়ে যাইবা, হোক না সুবহানাল্লাহ। সারা রাত যে সবাই দৌড়াও, বাধা নাই, কারণ আপনার ইন্টারন্যাশনাল সিকিউরিটি আছেন না, মাতো না। সম্মানিত হাজিরিন, বন্দায় যখন জমিন আসরের নামাজ পড়িবাই, আসরের নামাজ পড়ার লগে লগে রাইট ডিউটি দেনেওয়ালা ফেরেশতা তোমার লগে আইবা, আরে সমস্ত রাত তোমার লগে রইবা। আবার যখন ফজরের আজান হইব, এই ফজরের আজানের লগে লগে তোমার রাত্রে ডিউটি দেনেওয়ালা ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিনের মধ্যে নামাজের পাবন্দি হইতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে তোমরা নামাজের হেফাজত করো, নামাজের ভালোভাবে হেফাজত করো, কিন্তু নামাজের মধ্যে মধ্যখানের যে নামাজ, এই নামাজের ভালোভাবে তোমরা হেফাজত করে নাও।